নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএপকে লাভ টারট টিফিল ওয়ানে সবাইকে সুস্বাগতম। যাদের হাতে আমার এই ভিডিওটি প্রথম পড়েছে, আমার কৃষ্ণকালী মা চেয়েছেন বলেই তার হাতে ভিডিওটি পড়েছে কিছু গাইডেন্স দেবার জন্য, কিছু জানার জন্য। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স আমাকে সাপোর্ট করছেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, আমাকে কমেন্ট করেন, লাইক করেন, তো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হয়ে ওঠার জন্য। তো আজকে যে রিডিংটা করব সেটা একটা ইন্টারেস্টিং রিডিং। তো রিডিংটা হলো যে আপনাদের মাথায় নেগেটিভ চিন্তা নাকি থার্ড পার্টি, বা আপনাদের সত্যিই কি থার্ড পার্টি আছে, না শুধু আপনাদের নেগেটিভ চিন্তার কারণে আপনারা থার্ড পার্টিকে ইনভাইট করে ফেলছেন। তো এটাই দেখব যে থার্ড পার্টি আছে না মাথায় শুধু নেগেটিভ চিন্তা। আজকের রিডিং কিন্তু এটাই। চলুন তাহলে কার্ডটা শাফলিং করব। আর এটা একটা কালেকটিভ রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং। যার সাথে যতটা রেজোনেট হবে সে ততটা নেবেন, আর বাদ বাকি লেট গো করে দেবেন। আর এখানে গাইডেন্স থাকলে গাইডেন্সটা নেবেন, আর ভালো কিছু এনার্জি আসলে কিন্তু ক্লেম করে নেবেন। এই ভিডিওটা কিন্তু সবাই দেখতে পারে, স্পেসিফিক কোনো জেন্ডার নেই, সবাই দেখতে পারেন, সবার জন্য। আর যারা পার্সোনাল রিডিং নেবেন ভাবছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলুন শুরু করা যাক। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মা মে প্রাণাতয় ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, 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 জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার যারা ভিউয়ার্স তাদের মাথায় শুধুই নেগেটিভ চিন্তা নাকি সত্যি থার্ড পার্টি আছে? আমার যারা ভিউয়ার্স তাদের মাথায় সত্যি কি চিন্তা নাকি শুধু থার্ড পার্টি আছে? প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, 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 জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। হ্যালো। তো এখানে 3টে কার্ড নিয়েছি। আর একটা কথা আছে যে আমি যাদের বলেছি যে কমেন্ট করলে লটারির মাধ্যমে একজনকে রিডিং দেবো, খুব তাড়াতাড়ি লটারিটা করে রিডিংটা দিতে চাই। দেখি পরে নেক্সট সপ্তাহে করে লটারিটা করে ফ্রিতে রিডিংটা দিয়ে দেবো। এইরকম কমেন্ট করতে থাকলে মাসে একবার করে কিন্তু আমি লটারির মাধ্যমে ফ্রিতে রিডিং করব। আর যদি কোনো নেগেটিভ এনার্জি আসে অবশ্যই আমি একটা সুইচ ওয়ার্ড দেবো, সেই সুইচ ওয়ার্ডের জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? এখানে যেই কার্ডগুলো এসেছে দেখতে পাচ্ছি, আচ্ছা, 2 অফ পেন্টিকেলস, দ্য ফুল আর দ্য হ্যারোফেন্ট, আর এসছে এস অফ কাপস দেখতে এসেছে। আচ্ছা, এইখানে কার্ডগুলো ঠিক করে দিই। আচ্ছা, এটা হলো বটম অফ দ্য ডেক এস অফ কাপস। রাশিগুলো উঠে এসেছে যদি, তো এখানে ভার্গ আছে, ক্যাপ্রিকর্ন আছে, আর হচ্ছে টরাস আছে, আর আছে হচ্ছে ক্যান্সার, স্করপিও, স্পাইসেস। এই রাশিগুলো আছে, কিন্তু সবাই এটা দেখতে পারে, কোনো স্পেসিফিকভাবে বলা হচ্ছে না এখানে। সবার ট্যারোট কার্ড সবার জন্য এনার্জি দিয়ে রিডিং করা হয়। তো এটাই এই রাশিগুলো এখানে উঠে এসেছে। আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি আপনার জীবনে থার্ড পার্টি নেই। আপনি কোনো কিছু নিয়ে এত ভাবেন, কোনো কিছু প্রবলেমে পড়লে ভেবে 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 আপনার থার্ড পার্টিকে আপনি ওয়েলকাম করে ফেলেছেন। একটা কথা আছে না, আপনি যদি নেগেটিভ ভাবেন না, নেগেটিভই হয়।
আপনি পজিটিভ ভাবতে শিখুন, মানে এটা ভাবতে হবে যে আপনার জীবনে কোনো থার্ড পার্টি নেই, ঠিক আছে? আপনি সমস্ত কাজ ভালোভাবে সাকসেসফুলভাবে করতে পারেন এবং আপনার কোনো শত্রু নেই, এটা ভাবতে হবে সবসময়। আপনি আর আপনার আশেপাশে যারা আছে আপনাকে সবাই ভালোবাসে, এটা সবসময় ভাবতে হবে। পজিটিভ ভাবলে কিন্তু পজিটিভ হয়। থার্ড পার্টি বেসিক্যালি আপনি ওয়েলকাম করে ফেলেন সবসময়। জীবনে থার্ড পার্টি থেকেও না আপনাদের নেগেটিভ চিন্তাভাবনা বেশি মাথায়, কারণ আপনি না খুব দোটানার মধ্যে ভোগেন, কোনো কিছু ব্যালেন্স করে চলতে পারেন না। আপনার সেই ক্ষমতাটা নেই ব্যালেন্স করে চলার মতো, বা ডিসিশান নিতে পারেন না ঠিকঠাক, কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা পরে করতে হবে সেই ঠিকঠাক ডিসিশান নিতে পারেন না, যার কারণে আপনি লাইফে প্রচণ্ড রিস্ক নিয়ে ফেলেছেন কিছু কিছু সময়, বা রিস্ক নিতে চলেছেন, বা লাইফটা রিস্কের মধ্যে ডিল করছেন। হ্যাঁ, ডিসিশান না নেওয়ার ফলে তো লাইফে রিস্ক আসবেই, এবং আপনার যে কাজ, যে কাউকে কমিটমেন্ট দেওয়ার থাকলে বা কোনো লং টার্ম রিলেশনশিপের ক্ষেত্রে, কেরিয়ার লাইফে কিন্তু ডিসিশান না নেওয়ার ফলে, স্টেপ বাই স্টেপ কাজ না করার ফলে কিন্তু একটা লস ফিল করছেন এই মুহূর্তে, এবং এই লসটা ফিল করার ফলে আপনি যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। আমি এটাই বলবো, কোনো কাজ করতে গেলে কিন্তু আপনার থেকে যারা অভিজ্ঞ, যাদের জ্ঞান বেশি, তাদের থেকে ডিসিশন নিয়ে আপনার কিন্তু এখন যেই পরিস্থিতিতে থাকুক না কেন এগোনা দরকার। এই যে আপনার যে এই পরিস্থিতিটা, আপনি দোটানার মধ্যে আছেন, আপনি নিজেকে ব্যালেন্স করতে পারছেন না, কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব এটাও ঠিক করতে পারছেন না, যার কারণে লাইফে রিস্ক চলে আসছে। লাইফের যে গ্রোথ, আপনার মধ্যে সমস্ত কিছুই আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে, হ্যাঁ, আপনি চাইলেই সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন, হ্যাঁ, কিন্তু ওই যে নিজেকে ডিসিশন মেকিং কাজ করতে পারছেন না, যার কারণে আপনি যখন লস ফিল করছেন তখনই আপনার মনের মধ্যে আসছে যে কোনো থার্ড পার্টি, এখানে থার্ড পার্টি যেই পরিস্থিতিতে আছো বুঝতে পারছো নিশ্চয়ই কীরকম থার্ড পার্টি হবে। এই থার্ড পার্টির কারণে কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো আসছে, কিন্তু না, থার্ড পার্টির কারণে আসছে না, আপনার মধ্যে এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলোই কিন্তু অ্যাকচুয়ালি থার্ড পার্টি। দেখতে পাচ্ছি এই যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আছে না, এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো, এই নেগেটিভ থটগুলো কিন্তু সরিয়ে ফেলতে হবে, পজিটিভ কিছু ভাবতে হবে। যদি আপনি পজিটিভ কিছু ভাবেন, হ্যাঁ, আজ ভাবলেন, ইউনিভার্সের কাছে কিন্তু বার্তাটা চলে গেল, হ্যাঁ, ইউনিভার্সের কাছে যা চায় তিনি কিন্তু আপনার ফুলফিলমেন্ট করে দেয় সমস্ত কিছু। বার্তাটা আপনি একটা জিনিস বলে দিলেন, সেটা কিন্তু আপনাকে ফেরত দিয়ে দেবে। তো আপনি যদি এই মুহূর্তে পজিটিভ ভাবতে থাকেন, ইউনিভার্সের কাছে কিন্তু পজিটিভ যে ভাইবসটা আছে সেটা কিন্তু যাবে, এবং যাওয়ার পরে কিন্তু আজ হলো না, 3-4 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর কিন্তু আপনার লাইফে একটা পজিটিভ গ্রোথ আসতে শুরু করবে। আপনার মধ্যে যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আছে, পজিটিভ অ্যাফার্মেশন নিতে হবে নেগেটিভ চিন্তাভাবনা দূর করার জন্য। যারা পজিটিভ অ্যাফার্মেশন নিয়ে কিন্তু এই নেগেটিভ চিন্তাভাবনাগুলো দূর করে দিতে হবে। থার্ড পার্টি নেই, আপনার নেগেটিভ থটগুলোই কিন্তু থার্ড পার্টি। এদিকে যদি এই পজিটিভ অ্যাফার্মেশন নিয়ে বা কোনো পজিটিভ সুইচ ওয়ার্ডও নিতে পারেন, বা হোপোনোপোনো চ্যান্টিং করতে পারেন, হ্যাঁ, তাতে ভালো হবে আর কি। যদি এইগুলো করে পজিটিভনেস আপনার মধ্যে আনতে পারেন, নিজেকে ভালোবাসতে পারেন, সেলফ কেয়ার আনতে পারেন, সেলফ লাভ আনতে পারেন, কিন্তু আপনার মধ্যে যে সমস্যাগুলো আছে সেটা লাভ লাইফে হতে পারে, কারণ আপনি খুবই ইমোশনাল মানুষ, হ্যাঁ, যে সমস্যাগুলো আছে সেইগুলো দূর হয়ে যাবে, এবং ইউনিভার্স আপনি এতদিন ধরে যা চেয়েছিলেন সেটা কিন্তু এবার আস্তে আস্তে আপনার জীবনে দেবে, নতুন গ্রোথ আসবে,
আপনার অনেক রাস্তা ওপেন হবে, নতুন পরিকল্পনা আসবে মাথায়, নতুন চিন্তা ভাবনা আসবে। হ্যাঁ, যদি পার্টনারের সাথে কোনো প্রবলেম হয়ে থাকে, পার্টনার নতুনভাবে আপনার জীবনে ফিরে আসবে। হ্যাঁ, নতুন মানে কমিটমেন্ট দেবেন। আমি দেখতে পাচ্ছি পার্টনারের সাথে একটা লং টার্ম সম্পর্কে আপনি যেতে চলেছেন, লং টার্ম কমিটমেন্টে যেতে চলেছেন। বা কেউ এই মুহূর্তে ম্যারিড আছেন, বাচ্চা আছেন, একটা হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে চলেছেন। এই নেগেটিভ চিন্তাভাবনা বা দূর করার ফলে পজিটিভ থট আনলে কিন্তু এটা হবে। এবং নিজেকে বিশ্বাস করতে হবে, এবং কোনো কাজ করার আগে, কোনো ডিসিশন নেওয়ার আগে ভালো করে ভাবতে হবে। কোনো অভিজ্ঞ মানুষের কাছে কিন্তু, আপনার থেকে বেশি জানে তার কাছে কিন্তু গিয়ে একটু পরামর্শ নিয়ে তবেই কিন্তু রিস্ক নিতে হবে লাইফে। যদি নিজে কোনো ডিসিশন নাও তাহলে কিন্তু প্রচণ্ড রিস্ক চলে আসবে লাইফে। তো এটাই ছিল আজকের রিডিং। যদি আপনার জীবনে থার্ড পার্টি থেকে আপনার হচ্ছে নেগেটিভ চিন্তাটা, নেগেটিভ থটটাই হচ্ছে আপনার থার্ড পার্টি, তো পজিটিভ কোনো অ্যাফার্মেশন শুনুন। আর একটা বলবো, একটা মোটা নাম্বার দেবো, এটা হয়তো চ্যান্টিং করতে পারেন, 0927। এটা চ্যান্টিং করতে পারেন সকালে 10 মিনিট, আর হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে 10 মিনিট চ্যান্টিং করার পর কিন্তু ঘুমাবেন। তাহলে দেখবেন যে মাথার মধ্যে যে নেগেটিভ চিন্তাভাবনা আছে, সেই নেগেটিভ চিন্তাভাবনাগুলো সরে গিয়ে অটোমেটিক পজিটিভ একটা ভাইব্রেশন আসবে, যার কারণে আপনি আপনার জীবনে নতুনভাবে নতুন কোনো কিছু শুরু করতে পারবেন, নতুন চিন্তাভাবনা আসবে, এবং আপনার রিলেশনশিপে যে সমস্ত প্রবলেমগুলো ছিল, যে দোটানার মধ্যে পড়েছিলেন, সেগুলো আস্তে আস্তে কিন্তু সরে যাবে। ঠিক আছে, এটাই ছিল আজকের রিডিং। যদি রিডিংটা ভালো লাগে, যদি এখান থেকে কোনো কিছু গাইডেন্স পাও, তো অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নেবেন, কমেন্ট করে, লাইক করে। তো একটু সবার মধ্যে শেয়ারও করে দেবেন ভিডিওটি, আপনার মতো সবাই যাতে একটু উপকৃত হতে পারে আমার এই ভিডিওর মাধ্যমে। তো আজকের মতো এইটুকু ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো রিডিং নিয়ে। আপনারা যদি চান আমাকে নতুন টপিক্সের ওপর ভিডিও বানাই, তাহলে কমেন্টে একটু জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো এইটুকুই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।